কাপুর হস্তে তাদেরকে দমন করতে হবে। আর ইসকনের বিরুদ্ধে আমাদের একটাই স্লোগান, সমস্ত তাওহীদি জনতার দাবি একটাই, এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের সামনে আলোচনা নিয়ে আসেন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। وقال النبي صلى الله عليه وسلم المسلم كجسد واحد إذا اشتكى عينه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام। ইত্তেহাদ উলামা পতুলঝরা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ইত্তেহাদ উলামা পতুলঝরা ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। মোহতারাম উপস্থিতি, এই বাংলার জমিন আমাদের রক্তে স্বাধীন করেছিলেন। এই বাংলার জমিনে আমরা ভাড়াতে থাকি না, আমরা কারো গোলাম না, আমরা কারো দাস না, আমরা কারোটা খাই না। 1947 সালে এই ভারতবর্ষ আমরা স্বাধীন করেছে। 1971 সালে এই বাংলার জমিন আমরা স্বাধীন করেছি। 5ই আগস্ট এই বাংলার জমিন আমরা স্বাধীন করেছি। তোমরা মুসলমানদের সাথে কেউ কেছো না, তোমরা কুকুর দেখছো, কুকুর সাপ দেখো নাই, সিংহ দেখছো, সিংহের গর্জন খেয়ে নাই। উপস্থিতি, আমরা মুসলমান জাতি, বিরাট জাতি, আমাদের রক্ত যারা প্রবাহিত করবে এই বাংলার জমিনে তাদের ফায়দা হবে না। পরিশেষে ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করতে চাই। গ্রাম থেকে একজন মানুষ জাতীয় জাদুঘরে এসেছে। সে নাকি শুনেছে সিংহের গর্জনে পুরা জাদুঘর কাঁপে, পুরা চিড়িয়াখানা কাঁপে, পুরা ঢাকা কাঁপে। সে চিড়িয়াখানা এসে দেখতে পেল সিংহ ঘুমাচ্ছে। সে একটা কাঠি দিয়ে সিংহের মারা দিছে। সিংহের গর্জনে পুরা চিড়িয়াখানা খালি হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান, আমরা শান্তি জাতি, আমাদেরকে খুঁজে নিতে আসে না। আমরা যদি গর্জন দেই বাংলায় থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই বিক্ষোভ মিছিলকে সফল করে তৌফিক দান করুন। نحمده ونصلي على رسوله الكريم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কেন এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা সকলেই অবগত আছি। আমি একটি কথা বলতে চাই। হুদায়বিয়ার সন্ধিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সংবাদ যখন শুনতে পেলেন, তখন সমস্ত সাহাবী থেকে ঐক্যবদ্ধভাবে সকলের কাছে বায়াত নিলেন যে আমরা আমাদের যতক্ষণ জান থাকবে আমরা উসমানের শাহাদাতের প্রতিশোধ নিব। ঠিক তেমনি ভাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাইফুল ইসলামের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি প্রস্তুত আছি কিনা?